আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা দুরুসুল আরাবিyyah ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর কওয়াইদুল আরাবিyyah শুরু করেছি। আজকে তার মধ্যে আদ-দারসুর রাবি' চতুর্থ পাঠ তোমাদেরকে পড়ানো হবে। এই পাঠে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আস-সিগহাতু ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা। আস-সিগহ, সিগহ মানে হচ্ছে আমরা একটু পরে জানবো। ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়। আচ্ছা, তাহলে আমরা শুরু থেকে সিগার পরিচয় থেকে শুরু করি। যে সিগা এর পরিচয়। সিগা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আকৃতি, রূপ ও গঠন। পরিভাষায় শব্দের বিভিন্ন রূপকে সিগা বলা হয়। শব্দের বিভিন্ন রূপকে কি বলা হয়? সিগা বলা হয়। অর্থাৎ একটা শব্দ কি থাকবে, যেমন এই আল ফি'লু, আল ফি'লু এটা হচ্ছে মূল মূল শব্দ। এটা থেকে আরেকটা বের হবে বিভিন্ন রূপ, যেমন ফাআলা একটা রূপ বের হবে, আরেকটা বের হবে ইয়াফআলু। হ্যাঁ, আবার এই ফাআলার ভিতরে আবার অনেকগুলো রূপ আছে, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু। এখন এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে এগুলো কি না। মেইন কথা হচ্ছে সিগা মানে কি? এই যে সিগা মানে হচ্ছে শব্দের বিভিন্ন রূপ। এই যে একটা শব্দ, এটার বিভিন্ন রূপকে কি বলা হয়? সিগা বলা হয়। এখন আমরা প্রথমে এখানে যে বিষয়গুলো আছে এগুলোর একটা পরিচয় জেনে নিব। তারপরে এখন আমরা সিগার পরিচয় জানলাম যে বিভিন্ন রূপ। এখন রূপ কয়টা হইতে পারে? এটাকে আনলিমিটেড যদি রূপ হয়, অর্থাৎ সিগার যদি রূপ আনলিমিটেড হয়, যেটার কোনো সংখ্যা নাই, এত বেশি যদি হয়, তাহলে তো আমরা শিখতেই পারবো না। তো সেজন্য এটার এই সিগার কিছু সংখ্যা আছে। হ্যাঁ, সিগার সংখ্যা ফাইল তথা কর্তার জিন্স, পুরুষ স্ত্রী, আদাত বচন শাখস। এখন মনে আসতে পারে যে জিন্স কি, ফাইল কি, আদাত কি, শাখস কি। হ্যাঁ, তো এই সবগুলো আমরা এখন পরিচয় হব। তো এখানে আমরা যেটা জানবো সেটা কি, সেটা হচ্ছে সিগা হলো কয়টা? 14টা। সিগা কয়টা? 14টা। অর্থাৎ সিগা এর সংখ্যা কয়টি? 14টি। অর্থাৎ 14 ভাবে এটার কি হয়? রূপ চেঞ্জ হয়, বিভিন্ন রূপের হয়ে থাকে। আর এই রূপটা কত ধরনের? 14 রকমের, 14 প্রকারের, 14টি। তার মানে সিগা কতটি? সিগা হচ্ছে 14টি। এখানে অনেক কথা আছে, আমি এই বইকে ফলো করি তো সেজন্য সংক্ষেপ করার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা ওই যে এখানে যে লেখা আছে যে আদাদ হিসাবে জিন্স, শাকস এগুলো হিসেবে 14 প্রকার। তো এখন এগুলা কি, জিন্স কি, আদাদ কি, শাকস কি, এগুলোর আমরা এখন পরিচয়টা জেনে নেব। তো প্রথমে আমরা জানবো আদাদ। আদাদ মানে হচ্ছে সংখ্যা। আল আদাদ শব্দের অর্থ বচন। সংখ্যা বলতে মানে কয় বচন, মানে শব্দটা কি একজন বোঝায়, নাকি দুইজন, নাকি অনেক? এটাকে বলা হয় আদাদ। আদাদ মানে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, কতজন কাজটা করে এটাকে আদাদ বলা হয়, মানে বচন। তো এটা আরবিতে যদি কেউ একজন কাজটা করে তাহলে সেটাকে বলা হয় ওয়াহেদ। সেটাকে কি বলা হয়? ওয়াহেদ বলা হয়। যদি যদি দুইজন কাজ করে তাহলে সেটাকে বলা হয় তাসনিয়া। সেটাকে কি বলা হয়? তাসনিয়া। এক বচন মানে হচ্ছে ওয়াহেদ। দ্বিবচন যদি দুইজন কাজটা করে সেটাকে বলা হয় তাসনিয়া। যদি সেটা অনেকজনে করে তাহলে সেটাকে আরবিতে বলা হয় জমআ, অর্থাৎ আল জামর। সেটা বহুবচন। সেটা কি? বহুবচন। তো আমরা এই যে বচন সম্পর্কে জানলাম। ওয়াহেদের পরিচয় কি? যে ফেইলের সম্পাদনকারী বা কর্তা একজন হয়। এই যে আমি যে কথাটা বলছি, কাজটা যে করে সে যদি একজন হয় তাহলে সেটাকে বলা হয় কি? ওয়াহেদ। যে কাজটা করে কর্তা, ফেইল সম্পাদনকারী যে কাজটা করে তারা যদি দুইজন হয় তাহলে সেটাকে বলা হয় তাসনিয়া। এটাই হচ্ছে এখানে কথা। এরপরে যেই ফেইলের কর্তা মানে যে কাজটা করে, যেমন আমি এখন কথা বলছি। তো এখানে আমার কাজটা কি? কথা বলা। কিন্তু করি কি? আমি।
আমার কথাটা হচ্ছে ফেইল মানে একটা কাজ। কিন্তু করি আমি সেটা হচ্ছে আমি হলাম কি কর্তা। হ্যাঁ? তো আমি একলা কথা বলছি। আমার সাথে যদি আপনারা কেউ একজন কথা বলেন তাহলে সেটা কি হবে? সেটা তাসনিয়া ২ জন হবে। ২ জনে মিলেই কথা বলছি আমরা। আমাদের কথা বলাটা হচ্ছে আমাদের ফেইল মানে কাজ। কিন্তু কথাটা আমাদের মাধ্যমে হচ্ছে। আমরা কাজটা সম্পাদন করছি। সেজন্য আমরা হইলাম কি? আমরা হইলাম কর্তা। আমরা হইলাম ফাইল। আরবিতে কি বলা হয়? ফাইল। তো সেখানে যদি ২ জন হয়, যে আমি একজন কথা বলছি আর আপনারা একজন বলছেন। ২ জন হয় তাহলে এটাকে বলা হবে তাসনিয়া। যদি একজন হয় তাহলে সেটাকে বলা হবে ওয়াহেদ। যদি ২ এর অধিক হয় তাহলে সেটাকে বলা হবে জামা। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি বচন সম্পর্কে। এবার আমরা জানবো শাখস এর বর্ণনা। শাখস মানে কি? শাখস এর এটার এটা হচ্ছে যে ফেইলের দ্বারা নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ হওয়া বোঝায় তাকে শাখস বলা হয়। তবে শাখস ৩ প্রকার। এখন এটা থেকে ক্লিয়ার না হলে আমরা এখানে ক্লিয়ার হব। হ্যাঁ? যে শাখস তথা পুরুষ ৩ প্রকার। একটা হলো গয়েব, একটা হলো হাদের, একটা হলো মুতাকাল্লিম। তার মানে কি? এই যে আমরা যে এতক্ষণ আমি বললাম যে আমরা কথা বলি, হ্যাঁ? তো আমরা যখন কথা বলবো, তো কথা বলার সময় এই আমরা অনেক সময় কি বলি যে, "সে খেয়েছিল।" তো এই যে খেয়েছিল, এই যে সে বললাম, তার মানে সে এখন কি নাই? আমাদের সামনে নাই। এ কারণে তাকে সে বলছি, তাই না? আমার সামনে যদি কোন মানুষ থাকে তখন কি আমি বলব যে, "সে খাইছে?" আমি তো তখন বলব যে, "এই যে তুমি খাইছো। এই যে আপনি খাইছেন।" তাই না? তার মানে যদি আমরা বলি যে সে খাইছে, তাহলে এটা দ্বারা কি বোঝায়? মানে মানে বোঝায় যে একজন লোক অনুপস্থিত। একজন লোক অনুপস্থিত। আর এই অনুপস্থিতিটাকে আরবিতে বলা হয় গয়েব। এই অনুপস্থিতিটাকে আরবিতে কি বলা হয়? গয়েব। অর্থাৎ এখানে শাখস বলতে বোঝায়, শাখস মানে একজন ব্যক্তি। তো ব্যক্তিটা কি উপস্থিত নাকি অনুপস্থিত? এবং ব্যক্তিটা কি নিজেকে বোঝায়? এই এই দৃষ্টিকোণ থেকে শাখসুন এই নাম পুরুষ এটা হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে গয়েব মানে হচ্ছে নাম পুরুষ মানে যে অনুপস্থিত থাকে। তো অনুপস্থিতের জন্য আমরা কি বলি? বাংলাতে কি বলি? সে, এটা হলো একজনের জন্য বলি। আর যদি ২ জন হয় তাহলে কি বলি যে, তারা ২ জন কি করলো? কাজটা করলো। যদি অনেক হয় তাহলেও কি বলি? যে তারা সকলে কাজটা করলো। তারা ২ জন, তারা সকলে। তাহলে সে, তারা। তার মানে এটা দ্বারা কি বোঝায়? যে সে অনুপস্থিত। তাই না? এখন ২ নম্বর প্রকার হচ্ছে উপস্থিত। উপস্থিতকে আরবিতে কি বলে? হাদের বলে। এই যে আমরা এই গয়েবটা কিন্তু আরো সুন্দরভাবে জানি। যে আমরা অনেক সময় বলি না যে এই লোক তো গায়েব হয়ে গেছে, তারা তো পাওয়া যায় না। তার মানে কি? তার মানে সে অনুপস্থিত হয়ে গেছে। গায়েব মানে কি? অনুপস্থিত। তাই না? এই যে গায়েব মানে কি? অনুপস্থিত। হ্যাঁ? তার মানে অনুপস্থিত কোন মানুষ সম্পর্কে যখন আমরা কথা বলব, যে কাজটা হবে, লোকটা যদি একটা কাজ সংগঠিত হয়েছে। এখন লোকটা যদি মানে অনুপস্থিত থাকে তাহলে সেটাকে কি বলবো? গায়েব বলবো। আর লোকটা যদি হাজির থাকে, আমরা অনেকে বলি না যে এই হাজির, আজকে আমি কি ক্লাসে হাজির হই নাই। মানে উপস্থিত। মানে কি? মানে উপস্থিত থাকা। আবার অনেকে বলি না, "এই স্যার তো তোমার নাম ডাকছে। হাজিরা দাও নাই কেন তুমি?" হ্যাঁ? তো এই যে হাজিরা মানে কি? হাদের। হাদের মানে হলো উপস্থিত থাকা। হাদের মানে কি? উপস্থিত কাউকে বুঝায়। অর্থাৎ তো এই উপস্থিতির মধ্যে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি তুমি। একজনের জন্য কি? তুমি বা বাংলাতে আপনি বলি। হ্যাঁ? আমরা মানে বড়দেরকে আপনি বলি। তুমি বা আপনি একই। তো ২ জনের জন্য আমরা কি বলি? তোমরা। অনেকের জন্য কি বলি? তোমরা সকলে, তোমরা ২ জন। হ্যাঁ? তাহলে তুমি, তোমরা। সে, তারা। সে, তারা হচ্ছে কি? গয়েবের জন্য, অনুপস্থিতির জন্য। তুমি, তোমরা এটা হচ্ছে কি? হাদের, হাদের জন্য বাংলাতে আমরা ব্যবহার করি। মানে কি? উপস্থিত কোন মানুষের জন্য। তা আমরা এখন মেইন বুঝবো কি? যদি কোন অনুপস্থিত কাউকে আমরা বুঝাই তাহলে সেটা গয়েব। আর সেটার জন্য কি ব্যবহার করি? সে, তারা। আর যদি কেউ উপস্থিত থাকে যে কাজটা করছে, সে যদি উপস্থিত থাকে তাহলে সেখানে আমরা কি বলি? হাদের। তুমি, তোমরা। এরপর মোতাকাল্লিম। মোতাকাল্লিম হচ্ছে মানে উত্তম পুরুষ। মানে হচ্ছে যে যেমন আমি কথা বলতেছি। হ্যাঁ? আমি যদি আমাকে বোঝাই তাহলে এটা হচ্ছে মোতাকাল্লিম। আর আমি তো একলা কথা বললি না। অনেক সময় আমার সাথে অনেকে তো মানে আমরা সবাই কথা বলি। আপনারাও বলেন, আমিও বলি। তাহলে সেটাকে বলা হয় আমরা, তাই না? আরবিতে এই আমরা এটাকে বলা হয় মোতাকাল্লিম।
তুমি, তোমরা, তোমরা এটাকে বলা হয় হাদের, সে, তারা, তারা এটাকে বলা হয় গয়েব। অর্থাৎ যখন কেউ অনুপস্থিত মানে যে কাজটা করছে তার অনুপস্থিত হইলে গয়েব, সে উপস্থিত থাকলে হাদের, সে নিজে হইলে এবং আশেপাশে যারা আছে তারা সবাই হলে, আমরা হলে মুতাকাল্লিম। এইখানে শাখস বলতে এটাকেই বোঝানো হয়েছে। আচ্ছা, এই যে এখানে তারা বইতে বলে দিছে যে সিগা দ্বারা কর্তার অনুপস্থিতি বোঝায়। যে কাজটা করে সে যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা কি? সেটা গয়েব। যে কাজটা করে সে যদি উপস্থিত থাকে তাহলে সেটা হাদের। যে কাজটা করে সেটা যদি নিজেকে বুঝায় এবং নিজের সাথে যারা আছে তাদেরকে বুঝায় তাহলে সেটা হলো মুতাকাল্লিম। এই কথাটা তারা এখন আবার বলছে। এখন এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হলো যে জিন্স। জিন্স কি জিনিস? জিন্স শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। লিঙ্গ বলতে আমরা কি জানি বাংলাতে? যে পুরুষ, পুরুষ, মহিলা, হ্যাঁ? তারপরে এই যে পুরুষ এবং মহিলা এটাই তো পুরুষ মহিলা আমাদের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পুরুষ মহিলা। হ্যাঁ? এটা হচ্ছে জিন্স। তো জিন্স বাংলাতে, ইংরেজিতে ২-৩ প্রকার। কিন্তু আরবিতে এটাকে ২ প্রকারেই বলা হয়। একটা হলো হয় পুরুষ না হয় মহিলা। হয় পুরুষ, হয় শব্দটা হয় পুরুষ হবে, না হয় শব্দটা কি? মহিলা হবে। তো এখানে মূলত এই পুরুষকে যদি বুঝায় ওই শব্দটা, যে কাজটা করছে, সে যদি পুরুষ হয়, যে কাজটা করছে সে যদি পুরুষ হয়, তাহলে সেখানে এটাকে মুযাক্কার বলা হয়। সেটাকে আরবিতে কি বলা হয়? মুযাক্কার। আর যদি সে নারী হয় তাহলে সেটাকে কি বলবো? মুয়ান্নাস বলবো। মুযাক্কার মানে পুল্লিঙ্গ, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। এখন এই যে এখানে কি? যে ফেইল বা ক্রিয়া পুরুষ কর্তৃক সম্পাদিত হয়, মানে কাজটা যদি পুরুষের দ্বারা হয়, তাহলে সেটাকে মুযাক্কার বলা হয়। যেমন ফাআলা, সে একজন পুরুষ করলো। এই যে এখন পুরুষটা কোত্থেকে আসলো? ফাআলা। এর অর্থ হলো সে করলো, সে করেছে। পুরুষ কোত্থেকে আসছে? একজন আসছে কোত্থেকে? কারণ ওই যে সে কয়জন? সে একজন। পুরুষ কোত্থেকে আসছে? এই যে ফাআলা এটা দ্বারা কি বুঝায়? পুরুষকেই বুঝায়। হুম? তারপরে মুয়ান্নাস, যে ফেইল বা ক্রিয়া মহিলা কর্তৃক সম্পাদিত হয় তাকে মুয়ান্নাস বলা হয়। তো এটা হচ্ছে এটার পরিচয় যে জিন্স কাকে বলে? জিন্স হচ্ছে আরবিতে ২ প্রকার, এটা মনে রাখলে হবে। একটা হলো মুযাক্কার, একটা হলো মুয়ান্নাস। মুযাক্কার কি? যে এটা যে মানে ক্রিয়ার যে মানে পুরুষ যদি কাজটা করে তাহলে সেটা হলো মুযাক্কার, আর মহিলা যদি কাজটা করে তাহলে সেটা মুয়ান্নাস। এখন আমরা এগুলো জানার পরে একদম ১ম এ চলে যেতে হবে। কারণ ১ম এ আমাদের এখানে মেইন বিষয় থেকে গিয়েছে। তো এখানে যদি আমি বলতাম তো সেগুলা আপনাদের বুঝতে কষ্ট হইতো। সেজন্য আমি ১ম এ পরিচয়গুলা জানলাম। এখন এখানে আমরা আবার আগের মতো কয়টা পার্ট আছে? ১, ২, ৩ টা পার্ট আছে। ৩ টা পার্ট সম্পর্কে আমরা জানবো। ১ম পার্টে দেখেন যে এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৬ টা শব্দ আছে। তো এখানে এগুলার অনেক সাইন আছে। কিভাবে চিনবো, কিভাবে কি করব, হ্যাঁ? তো এই সাইন এগুলা থেকে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এইটা মুখস্থ করে ফেলবেন। এটা সূত্রের মতো। সূত্রটা কিভাবে কাজে দিবে? ১ম এ আমি একবার বলি কিভাবে মুখস্থ করবেন। যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এখন এটা কিভাবে কাজে দিবে? এটা কিসে থেকে আসছে? ফাআলা থেকে আসছে। এখন আমরা যদি আরেকটা শব্দ নিই যে দাখলা, দাখলা। এই দাখলাটা ঠিক এগুলোর মতো হবে। দাখলা, দাখলা, দাখলু, দাখল, দাখালাত, দাখালাতা, দাখালনা, দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা। একই রকম হইছে না? তো আমরা যদি এটারে মুখস্থ করে ফেলতে পারি এই প্যাটার্নটা, তাহলে এই প্যাটার্নে যত শব্দ আসবে সবগুলো আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি যে খরাজা, হ্যাঁ? খরাজা মানে কি? ফাআলা। তো এটারে যদি পুরা দিয়ে খরজা, খরজা, খরজু, খরজাত, খরজাতা, খরজনা, খরজতা, খরজতুমা এই যে এইভাবে করে তো এটার মুখস্থ কেন করব এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা সূত্রের মতো। এটা মুখস্থ করলে এটা দিয়ে আমরা সব শব্দ এই ওজনে আমরা কি করতে পারবো? আমরা সেই শব্দটাকে সাজাইতে পারবো। এখন ওজন কি জিনিস? ওজনটা আসলে মানে ক্লাস সংক্ষেপ করতে চাই, কোনোভাবে সংক্ষেপ হয় না। মোটামুটি বড় হয়ে যায়। তো আশা করি আপনাদের উপকার হচ্ছে। আপনারা কেউ বিরক্ত হবেন না। ওজন এই যে ওজনে বলছি মানে কি? আচ্ছা দাঁড়িপাল্লার কাজ কি? ওজন মানে কি? মূলত দাঁড়িপাল্লা। আমরা বলি না ওজন করে। হ্যাঁ, তো দাঁড়িপাল্লা দিয়ে কি করে? দাঁড়িপাল্লা দিয়ে ওজন করে।
তো কি করে এখানে এই যে একটা বাটখারা রাখে। বাটখারা মানে কি? মানে ওই যে যেটা দিয়ে ওজন করে সেটা, হ্যাঁ? তো সেটা দিয়ে কি করে এখানে রাখে আর কোনো কিছু এখানে ধরেন ১ কেজি আপেল রাখলো। আপেলটা কি হবে? এখানে আপনার বাটখারাটা মানে ওজনের যে কেজিটা ওই যত কেজি দিছেন এটা এখানে ফল তত কেজিতে দিতে হবে। সমান, সমান, তাই না? কিন্তু এটার নাম হলো কি কেজি বাটখারা আর এটার নাম হলো কি একটা ফল। তার মানে আমরা এই ফাআলা দিয়ে আমরা কি করলাম? এই যে দাখলারে বানাইলাম। এখন ফাআলাটা হলো ওই যে বাটখারা, হ্যাঁ? ফাআলার নাম একটা ভিন্ন। কিন্তু এই যে এখানে বাটখারা মানে যেটা দিয়ে ওজন করে সেটা, আর ফল ওজন কিন্তু একই। কিন্তু নাম ভিন্ন। তো এখানে ওই যে ফাআলা এটা হলো কি বাটখারা আর এটা হলো ফল, হ্যাঁ? তো ওজন দোনোটার একই। দাখলা, ফাআলা একই ওজন। কিন্তু নামটা ভিন্ন। এই কারণে ওই এটাকে আমরা ওজন বলি যে ওজন দিয়া। মানে কি? মানে এটা ওজনে মানে হলো এইটার যে প্যাটার্ন আছে, এই প্যাটার্নে এই শব্দটা যে সিস্টেমে আছে, এই সিস্টেমে আমরা অনেক শব্দ করতে পারবো যদি এটাকে আমরা মুখস্থ করি। তো এবার গেল ১ম কথা হলো আপনি এটা মুখস্থ করবেন আপনারা। আমরা যারা ক্লাস করেন তাদের থেকে এক নিঃশ্বাসে এটা মুখস্থ নিব। এক নিঃশ্বাসে যারা পারবেন না তাদেরকে আবার এটা পরের ক্লাসের পরে দিব। সামনে আগাবো না এটা মুখস্থ করা ছাড়া। হ্যাঁ? ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এক নিঃশ্বাসে বলতে হবে। এখন কেন এটা মুখস্থ করব? এটার ভিতরে এমন কি আছে এবার আমরা এটাকে একটু বুঝার চেষ্টা করি। যেমন এখানে ফাআলা আছে, হ্যাঁ? তো ফাআলা শব্দের অর্থ কি? সে একজন পুরুষ করল। এখন আরেকটা জিনিস ১ম এ বুঝতে হবে সেটা হলো এই যে এখানে যে ৬ টা শব্দ আছে, এই ৬ টা শব্দ মানে কোনো অনুপস্থিত মানুষকে যদি আমরা বুঝাইতে হয়, হ্যাঁ? তখন আমরা এই ৬ টা যেরকম আছে এরকম শব্দ ব্যবহার করব। যেমন এখানে ফাআলা আছে। তা আমরা যদি এই বা ফাআলা মানে হলো সে একজন পুরুষ করল। অর্থ সহকারে মুখস্থ করতে হবে। তো সে মানে কি? সে মানে অনুপস্থিত। অনুপস্থিত মানে কি? অনুপস্থিত মানে কি? গয়েব। আর একজন পুরুষ। এই শব্দটা মানে হলো সে একজন পুরুষ করল। একজন মানে কি? ওয়াহেদ। পুরুষ মানে কি? মোযাক্কার। পুরুষ মানে মোযাক্কার। আর করল এটা তো কাজ। এটাই তো কাজ, হ্যাঁ? তো সে গয়েব আর একজন করল ওয়াহেদ আর পুরুষ করল মোযাক্কার। তাহলে ওয়াহেদ, মোযাক্কার, গয়েব এটারই সিগা বলা হয়। মানে এই শব্দের ভিতরে কি আছে? এই যে সে হলো কি? গয়েব। সে মানে কি? অনুপস্থিত একজন। আর একজন মানে কি? ওয়াহেদ। আর পুরুষ মানে কি? মোযাক্কার। তাহলে ওয়াহেদ, মোযাক্কার, গয়েব। মানে এই শব্দের ভিতরে এই বিষয়গুলো আছে। সে একজন পুরুষ করল। এখন এটার মধ্যে যদি আমি আরেকটা শব্দ দিই যেমন দাখলা, একটু আগে যেটা দিলাম। দাখলা। তো দাখলার ভিতরেও কি আছে? ঠিক সেম এই জিনিসগুলোই আছে। অন্য কিছু না। দাখলার ভিতরে কি আছে? ঠিক সেম ওয়াহেদ আছে। দাখলা মানে হলো সে একজন পুরুষ প্রবেশ করলো। সে একজন পুরুষ প্রবেশ করলো। তো সে হলো গয়েব, একজন হলো ওয়াহেদ আর পুরুষ হলো মুযাক্কার। এখন আমরা যদি বলি যে ২ জন পুরুষ কাজটা করছে, তাহলে সেটা কিভাবে বলবো? আমরা তো একজন পুরুষেরটা জানলাম। তাহলে আমরা এই যে শেষে একটা আলিফ দিয়ে দিব এখানে। লা ফাআলা। এখন এই যে শেষে একটা আলিফ, এখানে একটা ওয়াও আলিফ, এখানে তা এর উপরে নক্তা জয়জম, এখানে তা আলিফ, এখানে নুন জবর না। এগুলা দেখি আমরা চিনবো। কিন্তু এগুলা দেখি চিনাটা একটু কষ্টকর। এজন্য যদি আপনি এটা মুখস্থ করে ফেলেন, এই ওজনে, এই প্যাটার্নে অন্য শব্দটা যদি এটার মধ্যে বসান, তাহলে সেটার মানে আপনি পেয়ে যাবেন, সিগা পেয়ে যাবেন। মানে আপনি সেটার অর্থ বুঝে যাবেন যে সেটা ফাআলার সাথে কিভাবে মিলে গেছে। তাহলে একজন হচ্ছে ফাআলা, ২ জন হলে ফাআলা, ২ জন পুরুষ যদি কাজটা করে তাহলে ফাআলা। যেমন তারা, ওই যে আমরা বললাম কি গয়েব মানে হলো সে, তারা। তো তারা মানে হলো কি গয়েব। তারা মানে গয়েব। ২ জন মানে কি? ২ জন মানে হলো তাসনিয়া। আর পুরুষ মানে মুযাক্কার। তাহলে এটাকে বলা হয় তাসনিয়া মুযাক্কারে গয়েব। মানে এখানে তারা ২ জন পুরুষ কি কাজটা করলো। তারা ২ জন পুরুষ করলো। তারপরে ফাআলু এই যে ওয়াও আর আলিফ বাড়তি আসছে। তো এটা হলো কি তারা সকল পুরুষ করল। এই ৩ টা এটা হচ্ছে পুরুষের জন্য। এবং এই পুরুষগুলা কি পুরুষ? এটা হলো অনুপস্থিত, গয়েব। এখন অনুপস্থিত যদি নারী হয় তাহলে নারীদের জন্য আবার ৩ টা আছে। এখন আমরা সেই ৩ টা দেখব। যেমন এই যে এরকম যদি তার উপরে যদি জয়জম আসে,
ফাআলাত, যেমন দাখলাত। ফাআলাত মানে হলো কি? সে একজন নারী, সে একজন স্ত্রী করলো, এই কাজটা করলো আরকি। আর দাখলাত মানে হলো সে একজন নারী প্রবেশ করলো। হ্যাঁ? এই ওজনে এরকম আসবে। তো ফাআলাত এই যে শেষে যদি এরকম তা হয়, এই তার উপর সাকিন হয় তাহলে সেটা সে একজন নারী বুঝাবে। তারপরে ফাআলাতা, তা আলিফ এটা যদি বাড়তি থাকে তাহলে তারা ২ জন নারী বুঝাবে। ২ জন হলে কি তাসনিয়া, তারা হইলো কি গয়েব, আর স্ত্রী হলো মুয়ান্নাস। তাহলে এটাকে বলা হয় ওয়াহেদ মুয়ান্নাসে, ১ম টা হলো ওয়াহেদ মুয়ান্নাসে গয়েব, দ্বিতীয়টা হলো তাসনিয়া মুয়ান্নাসে গয়েব। তো আশা করি আমি বুঝাতে পারতেছি কিনা বুঝতেছি না। আ ক্লাসে তো আশা করি আপনারা জানাবেন। ফাআলনা, ফাআলনা হলে তারা সকল স্ত্রী করল। এই যে যদি ফাআলনা এই প্যাটার্নে এই সিস্টেমে যদি অন্য শব্দ আসে, যেমন নাসরনা, নাসরনা তারা সকল মহিলা কি সাহায্য করল। নাসরা মানে সাহায্য করা। এরকম। এখন যদি ফাআলনা এটার মতো আরেকটা আসে দাখলনা মানে তারা সকল নারী প্রবেশ করল। হ্যাঁ? যাহাবনা তারা সকল নারী কি গিয়েছিল। আর এই তারা মানে কি অনুপস্থিত। এই যে এই ৬ টা হলো অনুপস্থিতের জন্য, তবে ৩ টা হলো পুরুষের জন্য আর ৩ টা হলো নারীর জন্য। তো আমরা এটা মুখস্থ করে ফেলবো। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এবার বা সেশনে আমরা আসি। এখানে কি আছে? ফাআলতা, ফাআলতা এই যে তা মানে তুমি এটা মনে রাখলে হবে। তা মানে তুমি, তুমি। তো ফাআলতা তুমি একজন পুরুষ করলে। একজন মানে কি? ওয়াহেদ। আর তুমি হলো কি হাদের। অনুপস্থিত কেউ যদি কোন কাজ করে আমরা কি বলব যে তুমি এই মানে তুমি কাজ করেছো। হ্যাঁ? এটা অনুপস্থিতির জন্য এটা হয় না। হ্যাঁ? তো আমরা উপস্থিত কারো জন্য তুমি ব্যবহার করি, তাই না? তো সেজন্য ওই হাদেরের জন্য তুমি। আর একজনের জন্য ওয়াহেদ, পুরুষের জন্য মুযাক্কার। তাহলে এখানে কি হবে? ওয়াহেদে মুযাক্কারে হাদের। এখানে গয়েব হবে না। কারণ এই যে ফাআলতা তুমি, তুমি উপস্থিত। হ্যাঁ? ফাআলতা এটা দেখে ১ম এ আমরা বুঝবো এটা হলো কি? তুমি বুঝায়। আর এটা দেখে আমরা বুঝবো এটার মধ্যে কি আছে? একজন পুরুষ করলে একজন আছে। একজন ওয়াহেদ আর পুরুষ। তো এইটা মুখস্থ করার কোন বিকল্প নাই। ফাআলতা তুমি একজন পুরুষ করলে। তো এটার সিগা কি হবে? ওয়াহেদে মুযাক্কারে হাদের। তারপরে ফাআলতুমা এই যে তুমা এটা দেখলে বুঝবে যে ২ জন। কয়জন? ২ জন। তো সেটা কি? তোমরা ২ জন। তোমরা ২ জন পুরুষ এই কাজটা করলে। তো তোমরা, তোমরা মানে কি? যে হাদের তোমরা মানে কি উপস্থিত। ২ জন হলো কি তাসনিয়া, পুরুষ মুযাক্কার। তো তাসনিয়া মুযাক্কারে হাদের। তারপরে যে তুম দেখলে বুঝবেন যে এটা হলো বহুবচন। তোমরা সকল। তোমরা সকলে। তো তোমরা যেহেতু আছে সেহেতু এটা কি হাদের। সকল হলো কি জমা। সকল হলো কি জমা। আর পুরুষ হলো কি মুযাক্কার। তাহলে জমা মুযাক্কারে হাদের। এটা হলো কি জমা মুযাক্কারে হাদেরের সিগা। মানে এখানে কি আছে? এখানে তোমরা ফাআলতুম মানে হলো তোমরা সকলে পুরুষ কাজটা করলে। যেমন দাখলতুম এই যে তুম আছে তার মানে তোমরা সকলে প্রবেশ করলে। আর এখানে যতগুলো অর্থ হবে সবগুলো অতীতকাল হবে। মানে এখানে আমরা যেটা পড়তেছি এটা হলো ফেইলে মাদি। ফেইলে মাদি মানে কি অতীতকালে এই কাজটা হয়েছে বুঝাবে। এই সিস্টেমে যতগুলো আসবে সবকিছু অতীতকালে বুঝাবে। ফালতি এখন ১ম এ তা মানে হলো তুমি পুরুষ। আর মানে হলো তুমি নারী। তো তুমি মানে কি হাদের, একজন মানে ওয়াহেদ আর নারী মানে মুয়ান্নাস। তাহলে ওয়াহেদে মুয়ান্নাসে হাদের। তারপরে তুমা এখানেও তুমা, এখানেও তুমা। তুমা থাকলে সেটা পুরুষ হইতে পারে, ২ জন পুরুষ হইতে পারে, ২ জন মহিলাও হতে পারে। তো ২ জন এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা যখন বাক্য পড়বো, ঘটনা পড়বো, তখন ঘটনার মধ্যে আমরা বুঝতে পারবো যে এখানে কি মেয়েদের কথা বলছে না ছেলেদের কথা বলছে। তাহলে তুমা মানে তোমরা ২ জন স্ত্রী কাজটা করলে। তুন্না এই যে তুন্না এটা মনে রাখবেন ভালো করে। তুন্না যেমন দাখলতুন্না তারা তোমরা সকল স্ত্রী কি করলে? প্রবেশ করলে। আর ফাআলতুন্না তোমরা সকল স্ত্রী কাজটা করলে। তাহলে এই যে তুন্না এরকম হইলে এটা কি বুঝাবে? সকল নারী বুঝাবে। তো এখানে সকল নারী কি জমা মুয়ান্নাসে হাদের উপস্থিত যেহেতু সেহেতু হাদের। তারপরে এখানে মুতাকাল্লিম। মুতাকাল্লিম বলতে কি বুঝায়? আমি এবং আমরা যদি কাজটা করি তাহলে সেটাকে মুতাকাল্লিম বলা হয়। তাহলে এই যে এই যে তাপেশ যদি দেখেন ফাআলতু তাহলে এটা দ্বারা আমি। ফাআলতু যেমন দাখলতু, হ্যাঁ?
তু, এই যে তু মানে কি আমি প্রবেশ করলাম। হুম? তো এই আমি, এটা হলো আমি কয়জন? আমি একজন। আমি মানে কি একজন। তাহলে ওয়াহেদ। আর এই পুরুষ আসবে কি? মুযাক্কার। তাই না? তাহলে ওয়াহেদ এটাকে ডাইরেক্ট এভাবে বলা হয় ওয়াহেদে মুতাকাল্লিম। মানে আমি একজন পুরুষ কাজটা করলাম। অথবা নারীর জন্য পুরুষের জন্য এটা সেম। পুরুষের জন্য ফালতু মানে হলো সে একজন নারীও কাজটা করলো, পুরুষও করলো। মানে দোনো ক্ষেত্রে এটাই ব্যবহার হয়। এটার কোনো পরিবর্তন নাই। ফালতু মানে আমি করলাম। এটা যদি আপনি পুরুষ বলেন তাহলে আপনার জন্য হইলো। নারীও যদি বলে ফালতু আমি কাজটা করছি। তাহলে সে কিভাবে চেঞ্জ করবে? আমি তো আমি, হ্যাঁ? তো বাংলাতেও তো আমি শব্দটার কোনো চেঞ্জ নাই। তাই না? তো সেজন্য এই যে তু থাকলে আমি হবে। আর সেটা পুরুষ হইতে পারে, নারীও হইতে পারে। ওয়াহেদে আ মুতাকাল্লিম। তারপরে এটা হলো ফাআল না এই যে না থাকলে বুঝবো যে আমরা। কোন শব্দের শেষে যেমন দাখল না। এই যে না থাকলে এটা মানে কি হবে? আমরা প্রবেশ করলাম। আমরা হবে। কি হবে? আমরা হবে। আর আমরা মানে কি? আমাদের মধ্যে আমরা কি থাকতে পারি? নারী পুরুষ সবাই তো থাকতে পারে, তাই না? আবার শুধু সবাই নারী হইতে পারে। আবার শুধু সবাই পুরুষ হইতে পারে। কোন সমস্যা নাই। তাহলে এখানে আমরা এখন যেটা বুঝলাম সেটা হলো এটাকে আমাদেরকে ১ম এ মুখস্থ করতে হবে। সেকেন্ডলি আমাদেরকে বুঝতে হবে যে ফাআলা, ফাআলা, ফাআলু এই ৩ টা ব্যবহার হয় অনুপস্থিত পুরুষের জন্য। তবে ফাআলা একজনের জন্য, ফাআলা ২ জনের জন্য, ফাআলু অনুপস্থিত সকল পুরুষের জন্য। তারপরে ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এই যে ফাআলাত এরকম তা থাকলে এটা একজন নারীর জন্য। ফাআলাতা এটা ২ জন অনুপস্থিত নারীর জন্য। ফাআলনা এটা সকল অনুপস্থিত নারীর জন্য। মানে সকল অনুপস্থিত নারী কাজটা করল। হাদের মানে হলো কি? এই উপস্থিত। তাহলে এটা কিভাবে আমরা বুঝবো? যে এটা পুরুষের জন্য ফাআলতা। তুমি একজন পুরুষ এই যে উপস্থিত থাকলে, করলে। ফাআলতুমা তোমরা ২ জন কাজটা করলে। ফাআলতুম তোমরা সকলে কাজটা করলে। আর এটা যদি নারীর জন্য হয় তাহলে ফাআলতি তুমি একজন নারী করলে। আর যদি এটা এই ২ জন নারীর জন্য হয় তাহলে ফাআলতুমা। আর যদি এটা অনেকজন নারীর জন্য হয় তাহলে ফাআলতুন্না। আর যদি আমার জন্য হয়, আমি নারী হইতে পারি, আমি পুরুষ হইতে পারি। তাহলে সেটার জন্য ফাআলতু, টা খেয়াল রাখবেন। আর যদি আমরা সকলের জন্য হয় তাহলে না, এই না টা খেয়াল রাখবেন। না, ফাল না বললে এটা মানে আমরা সকলেই বুঝা যাবে। এখন এইগুলা মোটামুটি আমরা আগে সবগুলা পড়েছি। এই যে এখানে সিগার এই বিষয়টা ১৪ টা সিগার বিষয় আমি ১ম এ বলি নাই। এগুলা স্কিপ করে গিয়েছি। এই যে এতক্ষণ আমি যা বললাম সেটা এখানে আছে। হ্যাঁ? এই যে মোযাক্কারে গয়েব নাম পুরুষ মানে নাম পুরুষের জন্য এখানে ৩ টা সিগা। হ্যাঁ? মুয়ান্নাসের জন্য ৩ টা সিগা। সিগা মানে কি? ওয়াহেদ মানে একজন, মোযাক্কার মানে পুরুষ, গয়েব এগুলা আমি একটু আগে ব্যাখ্যা করেছি। এখানে আর আমরা এগুলা আপনারা পড়ে নিবেন। এগুলা এখন আর আমরা দেখব না। এখন আমরা ডাইরেক্ট তাদরিবাত থেকে দেখি কি সিগা কাকে বলা হয়? সিগা এই যে আমরা এখানে দেখলাম যে সিগা কাকে বলা হয়? সিগা হলো শব্দের আবেদনিক আকৃতি, রূপ ও গঠন। শব্দের বিভিন্ন রূপকে কি বলা হয়? এটা মনে রাখলে হবে। শব্দের বিভিন্ন রূপকে সিগা বলা হয়। সিগা কয়টি ও কি, কি? সিগা ১৪ টি। ওই যে কি, কি? এটার জন্য আপনারা মুখস্থ করে নিবেন। ওয়াহিদে মুযাক্কারে গয়েব, তাসনিয়া মুযাক্কারে গয়েব, জামা মুযাক্কারে গয়েব এগুলো মুখস্থ করতে হবে। তাহলে আপনাদের কাজ হলো ওই যে ফাআলা যতগুলো আছে সবগুলো মুখস্থ করা। প্লাস এই যে সিগাগুলা ওয়াহিদে মুযাক্কারে গয়েব, তাসনিয়া মুযাক্কারে গয়েব, জামা মুযাক্কারে গয়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গয়েব, তাসনিয়া এগুলা সবগুলা মুখস্থ করতে হবে। সব ১৪ টা পুরাটা সবগুলা মুখস্থ করতে হবে। তারপর গয়েবের সিগা কয়টি ও কি, কি? গয়েবের সিগা ৬ টি। হাদের সিগা কয়টি? ৬ টি। এগুলো উপরে ওই যে ভাগ আছে না? ১ম ভাগে ৬ টি, তারপর ২য় ভাগে ৬ টি। হ্যাঁ, ১ম ভাগ কি, কি? ওয়াহেদে মুযাক্কারে গয়েব, তাসনিয়া মুযাক্কারে গয়েব, জামা মুযাক্কারে গয়েব। ওয়াহেদে মুয়ান্নাসে গয়েব, তাসনিয়া মুয়ান্নাসে গয়েব, জামা মুয়ান্নাসে গয়েব। তারপরে ওয়াহেদে মুযাক্কারে হাজির, তাসনিয়া মুযাক্কারে হাজির, জামা মুযাক্কারে হাজির। ওয়াহেদে মুয়ান্নাসে হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, জামা মুয়ান্নাসে হাজির। এরপরে কি? ওয়াহিদে মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। এই যে মুতাকাল্লিমের সিগা কয়টি? ২ টি। কি, কি? এই ওয়াহিদে মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। উদাহরণ দিতে বলছে। তো উদাহরণ ওই যে ফাআলা, ফাআলা, ফাআলু। গয়েবেরটা কি? ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। তারপরে ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। ফাআলতু, ফাআলনা। তারপর শাখস কত প্রকার ও কি, কি? ওই যে শাখস ৩ প্রকার। একটা হলো কি? একটা হলো এই গয়েব, হাদের, মুতাকাল্লিম। গয়েবের উদাহরণ কি? ফাআলা। হ্যাঁ, হাদরের উদাহরণ কি? ফাআলতা। তারপরে মুতাকাল্লিম ফাআলতু। তারপর গয়েব কাকে বলা হয়? গয়েব অনুপস্থিত যে মানে যে কাজটা করে
আ সে অনুপস্থিত থাকাটাকে গয়েব বলা হয়। উদাহরণ দাও। উদাহরণ কি? ফাআলা সে একজন পুরুষ করল। মুখাতাব কাকে বলা হয়? মুখাতাব মানে হলো হাদির। মুখাতাব মানে কি? হাদির। মুখাতাব মানে কি? হাদির। হাদির কাকে বলে? ওই যে কাজ করে সে যদি উপস্থিত থাকে তাকে হাদির বলা হয়। যেমন ফাআলতা তুমি কাজটা করলে। তারপরে আদাত কাকে বলা হয়? আদাত বলা হয় বচনকে। বচন এই একবচন দিয়ে ওয়াহিদ, তাসনিয়া, জমা। জিন্স কাকে বলা হয়? জিন্স বলা হয় মুযাক্কার পুল্লিঙ্গ, মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ। ব্যাস। তো এই যে এইখানে তাদরিবাত সহকারে আমরা পরিপূর্ণ আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু অস্পষ্ট থাকলে ইনশাআল্লাহ আমাদের সাথে তো কথা হবে। আর যারা ক্লাস করেন তারা আমাদের WhatsApp গ্রুপে, আর যারা এই ক্লাস করেন না আমাদের সাথে তারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো আমি একটু ব্যাখ্যা বেশি করি। এটা ১ম থেকেই নতুন কিছু না। যারা আমাদের ক্লাস করে তারা উপকৃত হচ্ছে। সেজন্য একটু বেশি বিস্তারিত বলার চেষ্টা করি। সময় গেলেও আশা করি সকলে উপকৃত হচ্ছেন। সকলের জন্য ভালো হচ্ছে। সেজন্য আমি আমার সময় ব্যয় করি যদি আপনাদেরকে দিতে পারি, আপনারা নেওয়ার জন্য কেন সময় দিতে পারবেন না? সুতরাং এই কথা রেখে আপনাদের মঙ্গল কামনা করে আজকে আমরা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।